একটু শীত বাড়লে আমরা ঘর থেকে বের হই না, অথচ জীবিকার তাগিদে তীব্র শীত ও বাতাসের মধ্যেও নয়তলা ছাদের উপরে উঠে কাজ করছে। আমাদের কত অভিযোগ, নীলফামারী রংপুর ওই দিক দিয়ে দেখো আজকের দিনে গাছ দেখতে পাচ্ছেন পরিমাণে কুয়াশা। হে গ্যাস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও বেবি। তো গ্যাস, আমি এখন আছি গ্যাস দক্ষিণ নবগ্রাম বালুচরে, এবং যেটা জলসি নামে পরিচিত। এবং আমার পিছনে হচ্ছে গ্যাস দক্ষিণ নবগ্রাম, ওই যে ওইটা গ্যাস দূরে গাছপালা দেখতে পাচ্ছেন। আর আমি এখন জলসিঁড়ি গ্যাস অবস্থানে করছি, যেটা শেষ প্রান্তে। ওয়েদারের কথা যদি বলি গ্যাস, আজকে সকাল থেকে গ্যাস সূর্য ওঠে নাই, আর উঠলো গ্যাস আমাদের নারায়ণগঞ্জের ভিতরে গ্যাস দেখা যায় নাই। আর এই জলসিঁড়ি আবাসনে এসে গ্যাস আমাদের যে অনুভূতি, সেটা হচ্ছে গ্যাস আপনারা দেখেন গ্যাস দূর দূরান্ত পর্যন্ত আগে গ্যাস বিল্ডিং গুলো দেখা যেত, জলসিঁড়ির মেইন পয়েন্ট গুলো। আর এখন গ্যাস কুয়াশায় পুরো ঢেকে গেছে, চারদিকে গ্যাস কুয়াশা দেখতে পাচ্ছেন। দূরে গ্যাস কোনো কিছু ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এখন গ্যাস আর প্রচুর পরিমাণে গ্যাস বাতাস হচ্ছে, যে কারণে গ্যাস শীতটা গ্যাস বেড়ে গেছে। আমরা গ্যাস ভাবছিলাম গ্যাস ঘর থেকে বের হওয়ার সময় ভাবছিলাম গ্যাস বাতাস টাস নেই, এরকম কোনো শীত হবে না। এখন গ্যাস বাতাস হওয়ার ফলে গ্যাস প্রচুর পরিমাণে শীত। ঠিক আছে মাশরুফ? তো গ্যাস মাশরুফ এসে গ্যাস ভয় পেয়ে গেছে গ্যাস, যেরকম বাতাস গ্যাস যদি গ্যাস 5 থেকে 10 মিনিট থাকা যায়, তাহলে গ্যাস আমাদের ঠান্ডা সর্দি জ্বর গ্যাস হতে পারে নিশ্চিত গ্যাস। এরকম আবহাওয়ার মধ্যে এরকম শীতের গ্যাস আবহাওয়ার কারণ হচ্ছে গ্যাস ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ দিক, সেই জন্য গ্যাস শেষ শীত দিয়ে যাচ্ছে আমাদেরকে এই ডিসেম্বর মাসে। আর গ্যাস দেখি আমরা কোথায় যেতে পারি এই জলসিঁড়ি দিয়ে আজকে। আর গ্যাস বহুদিন পর আসলাম এই জলসিঁড়িতে আমরা ঘুরতে, আমি আমার সুরফে। তো দেখি গ্যাস কোথায় যাওয়া যায়। তো আমরা এখন আছি বৈরাগবাড়ি এলাকার মধ্যে, এই জায়গা হচ্ছে গ্যাস বৈরাগবাড়ি। আর আমরা আছি এই জায়গার মধ্যে। আর এখানে গ্যাস দেখতে পাচ্ছেন তার নির্মাণ কাজ, নতুন রাস্তা। আর গ্যাস আমরা যত হাঁটছি তত যেমন গ্যাস বাতাস বাড়ছে, এবং গ্যাস বাতাসের শব্দ গ্যাস আমাদের কান দিয়ে যেমন একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে গ্যাস বের হচ্ছে এরকম। এবং ফিলিংস গ্যাস ওয়াও, আমাদের ঠান্ডা জ্বর গ্যাস আসছে, আর আমাদের চোখ দিয়ে গ্যাস পানি পড়ছে বাতাসের তীব্রতার কারণে। এখন যে আবহাওয়া, এই আবহাওয়াটা গ্যাস মনে হচ্ছে সকালবেলা, সকাল 6টা বা 7টার দিকে আবহাওয়া, সকালের আবহাওয়া চলে এসেছে গ্যাস বিকালে। এবং যার কারণে গ্যাস এই জলসিঁড়ি আবাসনে এখন লোকের সঙ্গে গ্যাস প্রায় কমে গেছে, দেখতে পাচ্ছেন আশেপাশে লোক গ্যাস খুবই কম পরিমাণে। আর এই জায়গাতে গ্যাস মোটামুটি দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে। আপনার যদি আমি কিছু দেখাই তাহলে গ্যাস আপনারা বুঝতে পারবেন। এটা ওই বিল্ডিংটা হচ্ছে গ্যাস 8 থেকে 9 তলা। আর 9 তলার উপরে গ্যাস দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে গ্যাস মানুষ কাজ করছে পিলারের। আর গাইস আমরা এই 9 তলার নিচে আছি, যে রাস্তা এবং আমাদের আশেপাশে অনেক গাছপালা অনেক কিছু আছে, এবং তার মধ্যে গ্যাস যে প্রচুর পরিমাণে বাতাস গ্যাস, সেটা আমরা সহ্য করতে পারছি না। আমাদের চোখ দিয়ে গ্যাস পানি পড়ছে, কানের মধ্যে গ্যাস শো শো আওয়াজ হচ্ছে এবং শীত করছে। আর গ্যাস এই মানুষগুলো গ্যাস দেখতে পাচ্ছেন 9 তলা ছাদের উপরে গ্যাস কাজ করছে। আর 9 তলা ছাদের উপরে গ্যাস বুঝে নেন তাহলে গ্যাস কত পরিমাণে গ্যাস বাতাস হবে, আর তাদের গ্যাস শরীরে গ্যাস কত পরিমাণে গ্যাস শীত লাগবে। আর গ্যাস আমাদের কত অভিযোগ গ্যাস, আমরা এই কাজ করি না সেই কাজ করবো না, এটা সেটা গ্যাস। আর শীতের মধ্যে গ্যাস আমরা বাসা থেকে বের হই না। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে গ্যাস বিগত কয়েক বছরের মধ্যে গ্যাস তেমন পরিমাণে শীত হয় না। আর গ্যাস নারায়ণগঞ্জের বাইরে গ্যাস অন্য সব জেলা উত্তরের দিক দিয়ে গ্যাস রৌমারী, তারপরে নীলফামারী রংপুর বুঝেন, তাহলে গ্যাস কত পরিমাণে শীত হবে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে গ্যাস। বর্তমানে গ্যাস আজকের দিনে গ্যাস দেখতে পাচ্ছেন পরিমাণে কুয়াশা, যার কারণে গ্যাস দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছু তেমন দেখা যায় না। আর আজকের দিনে গ্যাস বুঝে নিন তাহলে গ্যাস উত্তর দিকে গ্যাস কত পরিমাণে শীত হবে, আর এই টাইমে গ্যাস কত পরিমাণে গ্যাস কুয়াশা হবে গ্যাস। এইসব কিছু গ্যাস দেখানোর জন্য গ্যাস আজকে আমার এই ভিডিওটি, আমাদের নারায়ণগঞ্জের মধ্যে গ্যাস শীতের তীব্রতা কতটুকু, এই সব কিছু নিয়ে। আর আমরা এখন গ্যাস জলসিঁড়ি পাড়ার মাছ সেন্টারের মধ্যে আছি। আর এখান থেকে গ্যাস সব জায়গায় যাওয়া গ্যাস পসিবল, আপনারা যেখান দিয়ে ইচ্ছে সেখানে গ্যাস যেতে পারবেন এই জলসিঁড়ি থেকে। সামনে হচ্ছে গ্যাস ট্যাগবাড়ি, যে গাছপালা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে গ্যাস দক্ষিণ পাক যাওয়া যায়, জলসিঁড়ি 300 ফিট সব দিকেই। আর আমাদের পিছনে যেখান দিয়ে আমরা এসেছিলাম ওইখান দিয়ে গ্যাস রূপগঞ্জ মাজিনা মাদ্রাসা। আর এখান দিয়ে গ্যাস টানমুশিরি বা চোরাবাও যাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে গ্যাস। আমরা এখন টানমুশিরি এলাকার ভিতরে আছি এবং বালুচরে। আর আমরা এখন যাচ্ছি গ্যাস লাউপাড়ার দিক দিয়ে গ্যাস বের হবো, ওইখানে আমাদের বন্ধুদের বাড়ি আছে, ওদের বাড়ির উপর দিয়ে আমরা বের হবো। আর এই জায়গার একটা নাম রেখেছে সজীব চন্দ্র দাস, আফ্রিকার জঙ্গল রেখেছে সজীবে, অনেক গাছপালা থাকার কারণে, এবং অনেক এই জায়গাতে নাকি গ্যাস অনেক জীবজন্তু থাকে। তো আমরা এখন আছি লাউপাড়ার ভিতরে, এই দেখতে পাচ্ছেন লাউপাড়া। আমরা ওই সাইড দিয়ে আসলাম হলে,
অন্য সাইড দিয়ে চলে আসলাম। আমাদের গাইস এই রাস্তা দিয়ে আসার কথা ছিল, আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি। ওই তানমুশি চোরাবা থেকে চলে আসলাম আমরা এখন, এখান দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গাইস মন্দির, হিন্দুদের ইসকন মন্দির। আর আমরা গাইস এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা গাইস বিংরাবা উঠবো এবং ওইখান দিয়ে গাইস মেইন রাস্তা দিয়ে পরে আমার বাসার দিকে রওনা হবো। আর আমরা এসেছি গাইস জলসিঁড়ি দিয়ে, আপনারা দেখতেই পেলেন অনেক রাস্তা হাঁটলাম, আবার এখান দিয়ে গাইস হাঁটবো। তো গাইস সামনে অনেক অনেক গাইস সুন্দর সুন্দর জিনিস আছে, গ্রামীণ প্রকৃতি, ওইসব আপনাদেরকে দেখাবো আমি। আর গাইস এই জায়গায় প্রতি বছর গাইস একটা মেলা বসে, যেটা গাইস ফেকচার মেলা নামে পরিচিত, ওইটা গাইস বসে। আর এই বছর গাইস বসবে কয়দিন পর, ওই মেলাটা গাইস আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমরা এখন আছি বিংরাবো, এখানে নতুন রাস্তা করা হচ্ছে বিংরাবে, যেটা আগে গাইস মাটির রাস্তা বা পিট ডালাই ছিল দেখতে পাচ্ছেন, আর সেটা এখন নতুনভাবে হচ্ছে পিট ডালাই। আর একটু পরে সন্ধ্যার আজান দিয়ে দেবে মাগরিবে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমরা এই জায়গার মধ্যে আছি, আর এখানে একটা মসজিদ।